গল্পের শুরুতে হিনা বলে, আমাদের প্রথম দেখা হয়েছিল একটি দুর্ঘটনার মাধ্যমে। সেদিন হিনা স্কুল পরিষ্কার করছিল, তাড়াতাড়ি করে ক্লাবে যাবে বলে সে মপস্টিকটা ফেলে দেয়, আর ওটার সাথে লেগে কোয়োকি নামের একটি ছেলে পড়ে যায়। সে সমস্ত ময়লা আবর্জনা ফেলে দেওয়ায় হিনা অনেকটা রেগে যায়, কারণ সে এই মাত্রই সব পরিষ্কার করেছে। সে তাকে সবকিছু ঠিক করতে বলে, আর তখন কোয়োকি লজ্জা পেতে থাকে এবং বলে, আমি তোমার প্যান্টিটা দেখিনি। আর এটা শুনে তো হিনা তাকে মপস্টিকটা নিয়ে তাড়া করতে থাকে, যেটা কোতারু মানে হিনার বেস্ট ফ্রেন্ড দেখতে পায়। এদিকে হিনা তাকে বলে, তুমি এটা দেখেছো, সত্যি করে বলো। তো বেচারা কোয়োকি বলে, আমি তোমার পান্ডা ব্র্যান্ডের প্যান্টিটা দেখিনি। যা শুনে হিনা আরো রেগে যায়। তখন হিনার প্রতিবেশী নাৎসুকি এসে জানতে চায় এখানে কি হচ্ছে। আর এই নাৎসুকি হলো কোতারুর বড় বোন আর হিনার ভাইয়ের গার্লফ্রেন্ড। হিনা তাকে বলে, তুমি এই ছেলেটাকে চেনো? নাৎসুকি বলে, হ্যাঁ, সে আমার ক্লাসমেট। এটা শুনে হিনা কোয়োকিকে সরি বলতে থাকে, কারণ নাৎসুকি তার সিনিয়র, এর মানে কোয়োকিও তার সিনিয়র। কোয়োকি তখন হেসে বলে, আমার তোমাকে সরি বলা উচিত, আর চিন্তা করো না, ময়লাগুলো আমি পরিষ্কার করে দিব। এখানেই হিনা তাকে দেখে প্রথমবারের মতো তার প্রেমে পড়ে। এরপর আমরা দেখি হিনা ব্রেকফাস্ট করছে, আর এটা তার বড় ভাই ইউ। হিনা মর্নিং প্র্যাকটিসের জন্য তাড়াতাড়ি স্কুলে যাচ্ছিল, আর তাদের বাড়ির পাশেই তার বেস্ট ফ্রেন্ড কোতারুর বাড়ি ছিল। কোতারুকে অনেক তাড়াতাড়ি উঠতে দেখে তার বড় বোন নাৎসুকি বলে, এমনিতে তো তুমি অলস, কিন্তু এত সকালে কিভাবে ঘুম থেকে উঠো এটা আমি বুঝতেই পারি না। কোতারু বাইরে হিনার জন্য অপেক্ষা করছিল। তখন কোতারু হঠাৎ হিনাকে দেখে ইতস্তত হয়ে যায়, যার মাধ্যমে আমরা বুঝতে পারি সে হিনাকে পছন্দ করে। এরপর তারা দুজনে স্কুলে চলে আসে। প্র্যাকটিসের সময় কোয়োকি চলে আসলে হিনাকে সে হ্যালো বলে। হিনা বলে, সেদিনের পর থেকে যখনই আমাদের দেখা হয় তখনই সে আমাকে হ্যালো বলে। হিনা সব সময় কোয়োকিকে দেখতো, যা দেখে হিনার ক্লাসমেট আরিসা বলে, হিনা কি কোয়োকিকে পছন্দ করে? কোতারু বলে, অবশ্যই না, তার মতো একটা মেয়েলি ছেলেকে কেউ কিভাবে পছন্দ করতে পারে। এরপর গার্ডেনে হিনাকে দেখে কোয়োকি যখন তার কাছে যাবে তার আগেই আরিসা তার কাছে এসে কথা বলতে থাকে এবং তার সাথে পরিচয় হয়। আর এভাবে প্রত্যেকবার আরিসা তার কাবাব মেয়ে হাড্ডি হয়ে যায়। যখনই হিনা কোয়োকির সাথে কথা বলতে যাবে তখনই সে কোথাও না কোথাও থেকে হাজির হয়ে যেত, যা দেখে হিনা তার উপরে অনেক বিরক্ত হয়ে যায়। সে আরিসার উপরে অনেক রেগে যায় আর বলে, সে হঠাৎ করে কেন কোয়োকির সাথে ফ্লার্ট করতে শুরু করেছে। আর এই রাগ সে কোতারুর উপরে ঝাড়ে আর তার নাকে ঘুষি মেরে চলে যায়। কোতারু বুঝতে পারে না যে এই মেয়ের কি হলো। এরপর হঠাৎ করেই হিনা রিয়েলাইজ করে হঠাৎ করে সে অনেকটা হিংসুটে হয়ে গেল কিভাবে। সে মনে মনে বলতে থাকে, এমন নয় তো যে আমি তাকে পছন্দ করতে শুরু করেছি। সে তার গালে মেরে বলে, তার মতো বোকা ছেলে কিছুতেই আমার প্রথম ভালোবাসা হতে পারে না। যাকে আমি পছন্দ করব সে অনেক হ্যান্ডসাম হবে আর অনেক লম্বাও হবে, একদম আমার বড় ভাইয়ের মতো। কিন্তু যখনই আমাদের দেখা হয় সে মিষ্টি করে হাসি দেয়, যেটা আমাকে পাগল করে দেওয়ার ক্ষমতা রাখে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ কোয়োকি তার সামনে চলে আসলে সে অনেক লজ্জা পেয়ে যায় আর দৌড়ে ওখান থেকে চলে আসে এবং বলে, আর একবার তোমার চোখের দিকে তাকালে হয়তো এটা সত্যি হয়ে যাবে, কিন্তু আমি এটা মানতে চাই না। অনেকটা দূরে চলে আসলে ওখানেও কোয়োকি এসে তাকে বলে, তোমার কি হয়েছে, সবকিছু ঠিক আছে? হিনা মনে মনে বলে, যদিও সে আমার চয়েসের থেকে অনেক দূরে, কিন্তু যখনই আমি তাকে দেখি আমার মনটা খুশিতে ভরে ওঠে। এর কিছুদিন পরেই কোয়োকির মিডল স্কুল গ্রাজুয়েশন শেষ হয়, তাই হিনা সেদিন তার সাথে দেখা করতে আসে আর জানতে চায় সে কোন হাই স্কুলে যেতে চায়। সে বলে সাকুরাগাও হাই স্কুল। আর এটা শুনেই হিনা চিৎকার করে কান্না শুরু করে দেয়, কারণ হিনা ভাবছিল হয়তো কোয়োকির সাথে তার আর দেখা হবে না। আর তার এমন কান্না দেখে সবাই অবাক হয়ে যায়। তখন একটি মেয়ে তাদের এই ছবিটা তুলে নেয়, আর দূর থেকে কোতারু এইসব দেখে মন খারাপ করতে থাকে আর মনে মনে বলে, সে তার মধ্যে এমন কি দেখলো, আমি সত্যিই তাকে বুঝতে পারি না। বাড়ি এসে হিনা ওই ছবিটা দেখছিল আর মনে মনে বলে, আমি কি আর কখনোই কোয়োকিকে দেখতে পাবো না? কিন্তু সে কোনোভাবেই হার মানবে না। এরপর সে তার ভাইকে গিয়ে বলে, আমি সাকুরাগাও হাই স্কুলে যেতে চাই, তাই আমাকে পড়াশোনায় সাহায্য করো। এটা শুনে ইও অবাক হয়ে যায়, কারণ হিনা পড়াশোনা খুব একটা করতো না। এরপর থেকে সে পড়াশোনায় ফুল ফোকাস করে। আর এইদিকে কোতারু তার বোনকে বলে তার পড়াশোনায় হেল্প করতে, কিন্তু সে বলে, আমি পারি না। যা শুনে কোতারু বলে, আমি বুঝতে পারলাম না যে তুমি সাকুরাগাও হাই স্কুলে কিভাবে চান্স পেলে। সে বলে, তুমি গিয়ে ইওর কাছে সাহায্য চাও। হিনাও ওই স্কুলে যেতে চায়, এজন্যই তো তুমি এত পড়াশোনা করছো, তাই না? এটা শুনে তো কোতারু অনেকটা রেগে যায় আর বলে, আমি সেখানে যেতে চাই কারণ ওই স্কুলের একটা ভালো ফুটবল টিম আছে। এরপর তারা দুজনে ইওর কাছে পড়তে শুরু করে, এমনকি বেচারি ভিডিও গেমও খেলা বাদ দিয়েছিল। আর কোতারুরও এমন পরিবর্তন দেখে হিনা অবাক হয়ে যায়, তবে সে এটা নিয়ে বেশি ভাবে না। আর এরপর 2 বছর পরিশ্রমের পর ফাইনালি হিনা আর কোতারু সাকুরাগাও হাই স্কুলে চান্স পেয়ে যায়। এরপর সে ওই হাই স্কুলে চলে আসে আর মনে মনে বলে, কোয়োকি, মিডল স্কুলে আমি তোমার থেকে সবসময় পালিয়ে বেরিয়েছি, কিন্তু এইবার আমি এটা হতে দিব না। কিন্তু কোতারুর মনটা খারাপ হয়ে যায়, কারণ তাকে অন্য সেকশনে দেওয়া হয়েছে। হিনা ক্লাস এলে দেখতে পায় কাবাবের হাড্ডি আরিসাও সেখানে, আর তাকে দেখেই হিনার মন খারাপ হয়ে যায়। তখন আরিসা বলে, তুমি কি এখনো কোয়োকিকে পছন্দ করো? তুমি কি তার জন্যই এই স্কুলে এসেছো? কিন্তু
কিন্তু হিনা এর কোনো উত্তর দেয় না। সে বলে 2 বছর অতিবাহিত হয়ে গেছে, হতে পারে সে এখন বদলে গেছে, হতে পারে সে তোমাকে ভুলেও গেছে। এটা শুনে তো হিনা অনেক রেগে যায় আর চিৎকার করে বলে এটা কখনোই হতে পারে না। এরপর হিনা তার ভাইয়ের ফ্রেন্ডদের সাথে দেখা করে আর এখানে কিন্তু কোতারুর বোন নাতসুকিও পড়তো। আর হিনা ভাবতে থাকে কোয়োকি না জানি কোন ক্লাসটায় পড়ে। এরপর আমরা তাদের স্কুলে নারুমে নামের একটি মেয়েকে দেখতে পাই যে আসলে একজন সেলিব্রিটি ছিল। সে মডেলিং করত আর আরিসা তার অনেক বড় ফ্যান ছিল, এর জন্য সে নারুমের সাথে কথা বলতে থাকে। আর এটা দেখে কোতারুর বন্ধু সিবাকান বলে মেয়েটি তো অনেক সুন্দর। এরপর হিনা কোয়োকিকে গার্ডেনে কাজ করতে দেখতে পায়। সে তাকে দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু তার আরিসার কথা মনে পড়ে যে হয়তো কোয়োকি তোমাকে ভুলে গেছে, এর জন্য আর সে তার সাথে কথা বলতে যেতে পারে না। কিন্তু কোয়োকি তাকে দেখে ফেলে আর বলে হিনা তোমার সাথে অনেকদিন পর দেখা হলো, তাহলে তুমিও এই স্কুলে চলে এসেছো, এখন তো আমি তোমাকে প্রায়ই দেখতে পাবো। হিনা এটা দেখে খুশি হয়ে যায় যে কোয়োকি তাকে মনে রেখেছে। তখন কোতারু তাদের দুজনকে একসাথে দেখে অনেক রেগে যায়। হিনা বলে প্রথম সেমিস্টার শেষ হয়েছিল শুধু তাকে হ্যালো বলে, আর দ্বিতীয় সেমিস্টারে তাকে ভালোবেসে ফেলি। এর কিছুদিন পর হিনা সাজুগুজু করে স্কুলে চলে আসে, কারণ সে আজকে কোয়োকিকে তার মনের কথা বলতে চায়। গার্ডেনে মেয়েদের ভিড় দেখে সেখানে গিয়ে দেখে কোয়োকিকে সবাই ঘিরে রেখেছে আর কোয়োকিকে দেখে অনেক হ্যান্ডসাম মনে হচ্ছিল। সে আর আগের মতো নেই। হিনা বলে কোয়োকি অনেক বদলে গেছে, আর আমি জানতাম সে কেন বদলে গেছে, কারণ যে মেয়েটিকে সে পছন্দ করে সে যেন তাকে পছন্দ করে। হিনা বলে পছন্দ করাটা এমন একটা ফিলিংস যেটা যে কেউ করতে পারে, অর্থাৎ কোয়োকি অন্য একটি মেয়েকে পছন্দ করে। এরপর দিনও দেখে মেয়েরা কোয়োকিকে ঘিরে রেখেছে আর সবাই তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে হিনা অনেক জেলাস হয় আর বলে তারা তার দিক থেকে চোখ ফেরাচ্ছে না, আমি একজন যে তাকে অনেকদিন ধরে পছন্দ করে এসেছি, কিন্তু আমার মনে হয় না এতে আসলে কারো কিছু যায় আসে। এই বলে চলে আসার সময় কোয়োকি তাকে ডেকে স্মাইল করে, কিন্তু সে দৌড়ে ওখান থেকে চলে আসে আর বলে আমি জানি না আমি কিভাবে তার আশেপাশে থাকবো যখন দেখবো সে তার ক্রাশের মন জেতার চেষ্টা করছে। এই ব্যাপারটা আমাকে অনেক কষ্ট দেয়। তো তাকে এভাবে দৌড়াতে দেখে কোতারু নতুন করে তার প্রেমে পড়ে যায়। হিনা ওয়াশরুমে এসে বলে তবুও আমি তার সাথে কথা বলতে চাই, তাকে নিজের মনের কথা বলতে চাই। এই বলে সে কান্না করতে থাকে। বাড়ি এসে কোয়োকির ছবিটা দেখতে থাকে। ইউ দেখে তার বোন মন খারাপ করে বসে আছে, তাই সে তাকে মুভি দেখতে যেতে বলে। আর এরপর দুই ভাই বোন মিলে মুভি দেখতে বের হয়। হিনা বলে আজকে তুমি আমাকে দেখার জন্য ইনভাইট করলে যে? ইউ বলে কারণ হতে পারে এই ছোট্ট ব্যাপারটা আমার বোনের মন ভালো করে দিল। এটা শুনে হিনা খুশিতে তার ভাইকে জড়িয়ে ধরে। তখনই সেখানে কোতারু চলে আসে আর বলে ভাই পাগল মেয়ে একটা। এই শুনে হিনা বলে তুমিও তো বোন পাগল, বোন ছাড়া তুমি কিছুই বোঝো না। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তখন চলে যাওয়ার সময় ইউ কোতারুকে ধন্যবাদ জানায়, কারণ কোতারুই ইউকে বলেছিল হিনার মন খারাপ, তাকে নিয়ে মুভি দেখতে যেতে। তবে কোতারু তাদের সাথে যেতে চেয়েছিল, কিন্তু সে তার টিকিট লুকিয়ে ফেলে আর বাড়ি ফিরে এসে বলে আমার কাছে শুধু একটা ব্যাপার ম্যাটার করে, সেটা হলো হিনার খুশি, আমি আর কিছুই চাই না। আর তার এই কথায় আমরা বুঝতে পারি যে সে হিনাকে আসলে কতটা ভালোবাসে। স্কুলে তার বন্ধুরা তাকে নিয়ে টিজ করতে থাকে, আর সিবাকান নামের তার এক বন্ধু বলে তুমি তো হিনার ছোটবেলার বন্ধু, তুমি তার অনেক জায়গায় স্পর্শ করেছো তাই না? এটা শুনে কোতারু অনেক রেগে যায়। সিবাকান বলে হিনার কোন জিনিসটা তার সবচেয়ে বেশি পছন্দ? সে বলে তোমরা এমন ভাবে বলছো যেন আমি হিনাকে পছন্দ করি, কিন্তু সত্যি এরকম কিছুই নয়। সে কোনোভাবে এইসব লুকিয়ে যায়। এরপর হিনার বাড়ির সামনে দাঁড়িয়ে সে ভাবে বাড়ির ভেতরে যাবে কিনা। তখনই নাতসুকি সেখান থেকে বেরিয়ে আসে। কোতারু বলে সে কি বাড়িতেই আছে? নাতসুকি বলে সেটা আবার কে? কোতারু বলে তুমি কি বুঝতে পারছো না কে? আমার ক্লাসে যে পড়ে সে কি আমার কথা কিছু বলেছে? নাতসুকি বলে পৃথিবীতে এত কিছু থাকতে সে তোমার কথা কেন বলবে? যা শুনে কোতারু তাকে মোটু বলে খেপাতে থাকে। আর কোতারু কিন্তু একটু রাগী টাইপের ছেলে ছিল। এরপর কোতারু তার রুমে এসে বলে আমি তার চয়েসের বাইরে। কোতারু শুধু তখন হিনার কথাই ভাবতে থাকে। সেদিন সে তার চোখে জল দেখেছিল। সে বলে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি হিনা। ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে। কোতারু তার সাথে অনেক সময় কাটিয়েছে, আর এভাবেই একসাথে থাকতে থাকতে সে তাকে ভালোবেসে ফেলে। কোতারু বলে আমি চাই হিনা সবসময় খুশি থাকুক, যদিও আমি সেই মানুষটা নই যাকে সে পছন্দ করে, তবু আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন সে কখনোই কান্না না করে, কারণ আমি তার কান্না সহ্য করতে পারি না। স্কুল থেকে বাড়ি ফেরার পথে হিনা আরিসাকে একটি রেস্টুরেন্টের সামনে দেখতে পায়, আর তখনই সেখানে কোতারু আর সিবাকান চলে আসে। তাদেরকে দেখে সিবাকান বলে আমার খিদে পেয়েছে কোতারু। তখন সে তাদেরকে গিয়ে বলে সে তাদেরকে বার্গার খাওয়াবে, কারণ তার বন্ধু কোতারু হিনাকে পছন্দ করত আর সেও আরিসাকে একটু একটু পছন্দ করত। খাবার খাওয়ার সময় কোতারু হিনাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল, আর আরিসা বাইরের কিছু মেয়েকে হেঁটে যেতে দেখতে পায়। হিনা তাকে বলে তুমি কি ভাবছো? সে বলে আমিও সবসময় চাইতাম আমি আমাদের ফ্রেন্ডদের সাথে একসাথে হেঁটে বাড়ি যাব, কিন্তু আমার কোনো ফ্রেন্ডই নেই। এটা শুনে হিনা তাকে অ্যাপল পাই অফার করে আর তার সাথে শেয়ার করে খায়, আর এটার মানে কিন্তু হিনা
তার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছে। তখন সিবাকান বলে, চলো একটা প্রশ্নোত্তর পর্ব করা যাক। তোমরা কিভাবে তোমাদের পছন্দের মানুষটিকে কনফিউজ করতে চাও? সে কোতারোকে দিয়ে শুরু করতে বলে, কিন্তু কোতারো বলে সে এইসব জানে না, এইসব নিয়ে সে কখনোই ভাবেনি। সিবাকান বলে, হিনা তুমি বলো। এটা শুনে তো হিনা ভয় পেয়ে যায়। সিবাকান বলে, আমি জানি মেয়েরা কিরকম ভাবে, যেমন কি তারা তাদের পছন্দের মানুষকে বলতে চায় যে তারা সারা জীবন একসাথে থাকতে চায়। সিবাকান হিনাকে তখন জিজ্ঞেস করে সে কাউকে পছন্দ করে কিনা। সেটা তাদের বলতে পারে, কারণ তারা তো তার ক্লাসমেট। তখন হিনা এটা কিছুতেই বলতে পারছিল না, আর এই দেখে আরিসা অনেক রেগে যায় আর সিবাকানকে বলে, হারামি কোথাকার, তুমি কি দেখতে পাচ্ছ না যে সে অস্বস্তি বোধ করছে? এই শুনে সিবাকান তার দিকে হা করে তাকিয়ে থাকে আর হেসে বলে, আমার কথা সিরিয়াসলি নিও না। আরিসা বলে, এটা মজা করার বিষয় নয়, তুমি সব বিষয়ে খুব সহজেই হেসে দাও, এটা অন্যদের কষ্ট দিতে পারে। তাদেরকে থামাতে তাদের আরেক বন্ধু বলে, বার্গার ঠান্ডা হয়ে যাচ্ছে তাই খাবার খেতে। এরপর সবাই খাবার খাওয়ার সময় কোতারু তার শার্টে কেচাপ লাগালে হিনা খুব যত্ন সহকারে সেটা মুছে দেয়, আর কোতারু তাকে হা করে দেখছিল। পরদিন হিনা স্কুলে যাওয়ার সময় তার এক ক্লাসমেটের সাথে দেখা হয়, যার নাম হলো মিও। হিনা তাকে বলে, কালকে তোমাকে আর হারুকিকে একসাথে ঘুরতে দেখেছি, তোমাদের মধ্যে কি কিছু চলছে? মিও বলে, আমরা একজন আরেকজনকে অনেকদিন ধরে পছন্দ করি, কিন্তু কেউ কাউকে ফিলিংস সম্পর্কে বলতে পারছিলাম না, কিন্তু ফাইনালি আমি সাহস করে তাকে বলে দিয়েছি। হিনা বলে, ইস, যদি আমিও তাকে আমার মনের কথাটা বলে দিতে পারতাম। মিও বলে, এর মানে তুমিও কাউকে পছন্দ করো? হিনা তাকে কিছুই বলতে চায় না। মিও বলে, আমার একটা বন্ধু আছে যে মনের কথা না বলতে পারায় আফসোস করে যাচ্ছে, সে তার ফিলিংস লুকিয়ে রেখেছিল আর সত্যিটা বলতে পারেনি। এটা শুনে হিনা বলে, হয়তো সে তাদের দুজনের মধ্যে ইমোশনাল দূরত্ব তৈরি করতে চাইছিল না, যেমনটা আমি। মিও বলে, কিন্তু সময় থেমে থাকে না, যদি সে গ্রাজুয়েশন শেষ করে অনেক দূরে চলে যায় তাহলে সেই দূরত্বটা ইমোশনাল দূরত্বের চেয়েও বেশি কষ্টের হবে। আর এই কথাটা শুনে হিনা একদম থ হয়ে যায়, আর সে এই একটা কথাই ভাবে, যদি কোয়ুকি গ্রাজুয়েশন শেষ করে অনেক দূরে চলে যায় তখন তার কি হবে। বাড়ি এসে সে বলতে থাকে, আর কতবার আমি তাকে হারিয়ে ফেলবো, যদি তার চোখে চোখ রেখে কথা বলার সুযোগ আমি সবসময়ের জন্য হারিয়ে ফেলি তখন কি হবে। হিনা ঠিক করে সে কোয়ুকির জন্য একটা চিঠি লিখবে, কিন্তু সে কি লিখবে প্রথমে কিছুই বুঝতে পারে না, আর এরপর সে তার মনের সমস্ত কথা সেখানে লিখে ফেলে। সে লেখে, যেদিন মিডল স্কুলে আমাদের প্রথম দেখা হয়েছিল সেই দিনটা আজ আমার মনে আছে, তুমি সমস্ত ময়লা ফেলে দিয়েছিলে যা আমি মাত্রই পরিষ্কার করেছিলাম, এর জন্য তোমার সাথে আমি খারাপ ব্যবহার করি। এরপর অবশ্য সিনিয়র জেনে তোমাকে সরি বলি। এরপর থেকে যখনই আমাদের দেখা হতো তুমি প্রত্যেকবার আমাকে হ্যালো বলতে আর স্মাইল করতে। হয়তো আমার প্রতি তোমার কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু তোমার এই হাসি আমাকে ঘায়েল করে দিত। স্কুলে আমি সবসময় এদিক ওদিক তাকিয়ে থাকতাম তোমার সাথে দেখা হওয়ার আশায়, আর তোমাকে দেখলেই আমার মন ভালো হয়ে যেত। আর এর জন্যই তোমার গ্রাজুয়েশনের দিনে আমি কান্না করে ফেলেছিলাম, কারণ আমি আর তোমাকে কখনোই দেখতে পাবো না। অবশ্য আমার ভাইয়ের জন্যও খারাপ লাগছিল, কারণ তাকেও আমি আর স্কুলে দেখতে পাবো না। সেই দিনের আমাদের একসাথে তোলা ছবিটা এখনো আমার ঘরে রয়েছে। যখন আমি হাই স্কুল শুরু করি আমি বুঝতে পারি তুমি এখনো আগের মতোই নম্র ভদ্র আছো, শুধু নতুন হেয়ার স্টাইল আর লুক চেঞ্জ হয়েছে। তুমি অনেক পপুলারও হয়ে গেছো। যখন তুমি মেয়েদের সাথে কথা বলো সত্যি বলতে আমার অনেক বেশি হিংসা হয়, কিন্তু অনুভূতি এইভাবে লুকিয়ে রেখে লাভ হবে না। যেহেতু আমি কখনোই তোমাকে আমার অনুভূতি মুখে প্রকাশ করতে পারবো না, এজন্য আমি এই চিঠি লিখতে বসেছি। আমার প্রথম অনুভূতি হওয়ার জন্য ধন্যবাদ। আই লাভ ইউ কোয়ুকি, প্লিজ আমাকে এভাবেই তোমাকে ভালোবাসতে দিও, আমার কিউট আর সুইট কোয়ুকি। এই লিখে সে তার লেটারটা শেষ করে, আর এরপর সিবাকান আরিসাকে প্রপোজ করে দেয়। আর আরিসাও সিবাকানকে নিয়ে ভাবতে থাকে যে ছেলেটি বোকাশোকা কিন্তু বাচ্চা সুলভ। এরপর দিন স্কুল ছুটির পর সবাই চলে গেলেও হিনা ক্লাসে বসে থাকে, আর অনেক সাহস জুগিয়ে সে ওই চিঠিটা নিয়ে কোয়ুকির ক্লাসের দিকে যেতে থাকে, যেটা আরিসা দেখতে পায়। এজন্য সে ছুটে আসে কোতারুর কাছে আর তাকে ডেকে বলে, হিনা আজকে কিছু একটা করতে যাচ্ছে, তুমি তার কাছে যাও। কোতারু বলে, তুমি আমাকে সাহায্য কেন করছো? সে বলে, কারণ তোমরা দুজনেই আমাকে সাহায্য করেছিলে, কিন্তু আমি সরি, আমি আসলেই বন্ধু বানাতে ভালো নই। কোতারু বলে, সরি বলো না, কারণ আমিও তোমার মতোই কোনো কিছুই ঠিকভাবে করতে পারি না, সে আমি যতই চেষ্টা করি না কেন। কোতারু তাকে থ্যাঙ্কস বলে চলে আসে। আর এইদিকে কোয়ুকি যেই মেয়েটিকে পছন্দ করত সে আরেকজনকে ভালোবাসতো, যা দেখে কোয়ুকি অনেক কষ্ট পায়। আর এইদিকে হিনা কোয়ুকির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু যখন কোয়ুকি সেখানে আসে হিনা দেখতে পায় কোয়ুকি কান্না করছে। সে তাড়াতাড়ি করে তার চিঠিটা লুকিয়ে ফেলে। কোয়ুকি তাকে এখানে দেখে স্মাইল করে আর জানতে চায় সে এখানে কি করছে। তার চোখে জল দেখে হিনা মনে মনে বলে, এটা সবচেয়ে বাজে টাইমিং, এখন কি তাকে এসব বলা ঠিক হবে? আমি কি বলে দিব আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম? কিন্তু হিনা কিছুই বলতে পারে না। কোয়ুকি বলে, জানো কিছুক্ষণ আগে না আমার হৃদয়টা ভেঙে গেছে। এটা শোনার সাথে সাথে হিনা তাকে আই লাভ ইউ বলে, যা শুনে কোয়ুকি অবাক হয়ে যায়। তবে সে বলে, তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এইসব বলছো তাই না? আমার জন্য চিন্তা করার জন্য ধন্যবাদ। এই বলে সে চলে যায়। হিনা তার চিঠিটাও তাকে দিতে পারে
পারে না। সে তখন ওখানে বসে প্রচন্ড কান্না করতে থাকে। যে মানুষটাকে সে এতটা ভালোবাসে, যার জন্য সে এত কিছু করলো, সে তাকে কখনো সিরিয়াসলি নেয়নি। কোতারু তখন লুকিয়ে সবকিছু দেখে আর হিনাকে কান্না করতে দেখে সে তো পাগল হয়ে যায়। সে রেগে কোয়োকিকে মারতে যায় আর বলে, তুমি হিনাকে কেন কান্না করালে? সে মজা করেছে নাকি সে সিরিয়াস, এটা কি তুমি বুঝতে পারছো না? কোয়োকি বলে, তুমি কি হিনাকে পছন্দ করো? না বলতে পারা কথাগুলোর জন্য আফসোস করো না, তাকে নিজের মনের কথাগুলো বলে দাও। এই বলে সে চলে যায়। অনেকক্ষণ কান্না করার পর হিনা যখন বাইরে বের হয়, সে দেখে তার জন্য যে মানুষটি এখনো অপেক্ষা করছে সেটা কোতারু। তাকে দেখে হিনা আরো বেশি কান্না করতে থাকে। কোতারু তাকে বলে, চলো বাড়ি যাওয়া যাক। এরপর যাওয়ার পথে কোতারু বলে, তুমি এই চিঠিটা তাকে দাওনি কেন? আমি জানি তুমি এটা হৃদয় ঢেলে লিখেছো। সে বলে, যদি এটা তাকে দিয়েও দিতাম তবুও কাজ হতো না। কোতারু তখন মনে মনে আবারও কোয়োকির উপরে রেগে যায় আর নিজেকে তার অসহায় মনে হয় যে সে হিনাকে সাহায্য করতে পারেনি। হিনা আবারও কান্না করেছে। হিনা বলে, তুমি কি ফুটবল টিমে প্রথম অবস্থানে থাকবে? সে বলে, অবশ্যই, আমাকে পারতেই হবে। কোতারু তাকে পরের সপ্তাহে তাদের একটি ফুটবল ম্যাচ দেখার জন্য ইনভাইট করে। হিনা বলে, মন ভালো থাকলে আমি যাব। এরপর আমরা কিছুদিন পরের সিন দেখতে পাই। সেখানে নাৎসুকি বলে, আমি আর ইউ আমরা দুজনেই ভুল করে দুটি এক্সট্রা টিকিট কেটে ফেলেছি, তাই এই দুইটা টিকিট যেন নষ্ট না হয় এজন্য তোমরাও আমাদের সাথে ডাবল ডেটে চলো। এরপর তারা সবাই মিলে মুভি দেখতে যাচ্ছিল। কোতারু বলে, তোমার কি মনে হয় তারা সারা জীবন একসাথে থাকতে পারবে? হিনা বলে, হ্যাঁ, তাদের একজন আরেকজনের প্রতি সবসময় ফিলিংস ছিল, তারা দুজন একসাথে থাকলে পারফেক্ট মনে হয়। কোতারু বলে, কিন্তু সে তো তোমার ভাইকে ছিনিয়ে নিচ্ছে। হিনা বলে, সে ঠিক আছে, কারণ এটা নাৎসুকি, আমি নাৎসুকিকে খুশি দেখতে চাই। আর তুমি কি কষ্ট পাচ্ছ না আমার ভাই যে নাৎসুকিকে ছিনিয়ে নিচ্ছে? আমি জানি তুমি তোমার বোনকে অনেক ভালোবাসো। কোতারু তখন মুখ ফুসকে বলে ফেলে, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। হিনা বলে, আমি জানি। আর এটা শুনে তো কোতারু অবাক হয়ে যায়। তারা দুজন তখন দুজনকে হা করে দেখতে থাকে। নাৎসুকি এসে তাদের ডাকলেও কোনো সাড়া নেই, যা দেখে আমরা বুঝতে পারি হিনা তার লাইফে মুভ অন করেছে আর তার প্রকৃত ভালোবাসাকে সে চিনতে পেরেছে। সত্যি বলতে আমি মন থেকে চেয়েছিলাম যেন কোতারু হিনাকে পায়, কারণ কোতারুই ছিল হিনার যোগ্য, যে হিনার সুখে দুঃখে সবসময় তার পাশে ছিল। কিন্তু দেরিতে হলেও হিনা তাকে চিনতে পেরেছে। আর এরপর তারা সবাই মিলে মুভি দেখতে চলে যায়। এখানেই গল্পটা শেষ হয়ে যায়। আসলে অনেক সময় আমরা এমন মানুষদের পেছনে পড়ে থাকি যারা হয়তো কখনোই আমাদের হবার নয়, কিন্তু আমরা যেন হার মানতেই চাই না, তাই মন জেতার এই চেষ্টা চলতেই থাকে। আর এটা করতে গিয়ে যে আমাদের প্রকৃত ভালোবাসা আমাদের খুব কাছে আছে সেটাই আমরা দেখতে পাই না। তবে আমাদের তাকেই ভালোবাসা উচিত যে আমাদেরকে ভালোবাসে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।